নমস্কার দর্শক বন্ধুরা, ফ্যাক্ট বাংলার নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনারা কি জানেন, আমাদের এই দুনিয়ার মধ্যে এমন একটি সুপার বাইককে তৈরি করা হয়েছে যেই সুপার বাইকটার সর্বোচ্চ গতি একটি ফাইটার জেটের থেকে অনেক গুণ বেশি। মানে এই সুপার বাইকটা যদি একবার নিজের সর্বোচ্চ গতিতে ছুটতে চালু করে তাহলে একটি ফাইটার জেটও এর সামনে মাথা নত করে নেবে। এবং আপনারা সবাই ভালো করেই জানেন একটি ফাইটার জেট কতটা বেশি ফাস্ট। তার সত্ত্বেও এই সুপার বাইকটা খুব সহজে একটি ফাইটার জেটকে পর্যন্ত হারিয়ে দিতে পারে। এবং এই সুপার বাইকটার সামনে দুনিয়ার অনেক বড় থেকে বড় সুপার বাইকও আসতে খুব ভয় পেয়ে থাকে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এতটাই ভয়ঙ্কর সেই সুপার বাইকটা। তো আজকে ভিডিওর মধ্যে আমরা সেই সুপার বাইকটা সম্পর্কে জানবো, সাথে এই সুপার বাইকটা সর্বোচ্চ গতিকেও জেনে নেবো। এবং সব থেকে ইম্পর্টেন্ট ডিসকাশন হচ্ছে এই বাইকটা কি বাংলাদেশের রোডের মধ্যে চালানো যাবে। এই রকমই নানান প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে যাবেন। তবে দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মধ্যে যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না। তাহলে দর্শক বন্ধুরা, বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক। আসলে দর্শক বন্ধুরা, সেই সুপার বাইকটা হচ্ছে ডজ টামাহক। আপনাদের মধ্যে 99% লোক অনেক বড় বড় সুপার বাইককে দেখে থাকবেন, তবে এই বাইকটা সম্পর্কে আপনাদের মধ্যে 1% লোকই জানে। এই সুপার বাইকটাকে সাল 2003 সালে প্রথমবার নর্থ আমেরিকান মোটরসাইকেল শো এর মধ্যে প্রথমবার এই বাইকটাকে প্রদর্শন করা হয়েছিল। আসলে এই বাইকটার ফাউন্ডার হচ্ছে মার্ক ওয়াল্টার, এবং এই ব্যক্তিটা 2003 সালে প্রথমবার এমন একটি কনসেপ্টকে নিয়ে এসেছিল যেটা সুপার বাইকের দুনিয়াকে কাঁপানোর জন্য যথেষ্ট ছিল। কারণ 2003 সালে ইনি প্রথম ব্যক্তি যে এমন একটি সুপার বাইকের ডিজাইন করেছিল যার সর্বোচ্চ গতি একটি ফাইটার জেটের থেকেও বেশি। এই বাইকটার মধ্যে আপনি শুধু 99% শুধু ইঞ্জিনই দেখতে পাবেন। কারণ আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই বাইকটার মধ্যে কোনো 2 সিলিন্ডার, সিঙ্গেল সিলিন্ডার বা ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিনে ব্যবহার করাই হয়নি। এর মধ্যে ব্যবহার করা হয়েছে 6980 সিসির ন্যাচারাল অ্যাসপিরেটেড 144 ডিগ্রি V10 ইঞ্জিন। নর্মালি বেশি থেকে বেশি এই ইঞ্জিনকে আপনি বুগাটি এবং ল্যাম্বরগিনি সুপার কারের মধ্যে ইজি দেখতে পেয়ে যাবেন। তবে এই বাইকটা দুনিয়ার মধ্যে প্রথম এমন একটি বাইক যার মধ্যে একটি বুগাটির ইঞ্জিনকে ব্যবহার করা হয়েছে। এবং এই ধরনের ইঞ্জিনকে ব্যবহার করার ফলে এই বাইকের শক্তি পুরো নেক্সট লেভেলের চলে গেছে। যেমন এই বাইকটা আপনাকে 500 হর্স পাওয়ার জেনারেট করে দিতে পারে। এই পাওয়ারটা এতটাই বেশি, আপনি এরকম ভাবে আন্দাজ লাগাতে পারেন যে দুটো কাওয়াসাকি নিনজা স্টোরের সর্বোচ্চ শক্তি হচ্ছে এইটা। এবং এরই সাথে বাইকটা 5600 RPM নয় 712 NM টর্কও জেনারেট করে দিতে পারে। এবং যদি টর্কের কথা বলি, একদিকে 7টা কাওয়াসাকি নিনজা স্টোর এবং অপর দিকে এই ডজ টামাহক, তাহলে একবার চিন্তা করে দেখুন বাইকটা কতটা বেশি ভয়ঙ্কর হতে পারে। এবং এই বাইকের সর্বোচ্চ গতি 676 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে। মানে কাওয়াসাকি নিনজা স্টোর 4 ঘন্টার মধ্যে পুরো পৃথিবীর চক্কর লাগিয়ে দিতে পারে, তবে এই বাইকটা মাত্র 1 ঘন্টার মধ্যে পুরো পৃথিবীর চক্কর লাগিয়ে দেবে। তবে এই বাইকের মধ্যে সবথেকে ইউনিক ব্যাপার হচ্ছে এর মধ্যে আপনি দুটো গিয়ার পাবেন। প্রথম গিয়ার হচ্ছে আপনার ফার্স্ট গিয়ার এবং সেকেন্ডটা হচ্ছে টপ গিয়ার। এবং প্রথমেই বললাম এই বাইকটার মধ্যে আপনি 99% শুধু ইঞ্জিন দেখতে পাবেন। এই কারণে বাইকের ওয়েট 680 কেজি হয়ে গেছে। এবং নর্মালি একটি বাইককে চালানোর জন্য আমরা পেট্রোল বা ডিজেলে ব্যবহার করে থাকেন, তবে এই বাইকটার মধ্যে দরকার প্রিমিয়াম 1 টন ফিউল, যেটা সব থেকে দামি ফিউলের মধ্যে একটি। এবং 2003 সাল থেকে শুরু করে 2006 সাল পর্যন্ত এই বাইকটার মাত্র 10 ইউনিটকেই বানানো হয়েছে, যার মধ্যে প্রত্যেকটি ইউনিটের প্রাইস প্রায় চালু হয়ে থাকে 4.5 কোটি টাকা থেকে। এই বাইকটা সম্পূর্ণভাবে একটি প্রিমিয়াম সুপার বাইক। তবে এই সুপার বাইকটার মধ্যে সব থেকে খারাপ ব্যাপার হলো এই বাইকটা সম্পূর্ণ রোড ইলিগাল একটি বাইক। যেখানে কাওয়াসাকি নিনজা স্টোর 400 কিলোমিটার নিয়ে সম্পূর্ণভাবে রোড ইলিগাল একটি বাইক হয়ে গেল, তো এটা তো হওয়ার কথা ছিলই। মানে এই বাইকটা যদি কিনেও ফেলেন তাহলে আপনি চালাতে পারবেন না রোডে। মানে এই বাইকটাকেও আপনি বাংলাদেশের রোডেও চালাতে পারবেন না। ভাই তবে যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে কমেন্ট করতে একদম ভুলবেন না, সাথে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ফলো করতে একদম ভুলবেন না।